আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, যারা তোমাদের এসএসসি লাইফটুকু শেষ করেছো, অথবা এইচএসসি ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, যারা এইচএসসি লাইফ শুরু করতে যাচ্ছ, তোমাদের একটা কমন কোয়েশ্চেন, ভাই নট ছেলেদের জন্য এনডিসি বা মেয়েদের জন্য হোলি ক্রসের জন্য আমি কি কোচিং করা লাগবে কিনা? অনলাইনে অনেক ভিডিও দেখবা যে কোথাও বলা হচ্ছে আমার কোচিং করা প্রয়োজন, যারা বেসিক্যালি কোর্স করায় তারা বলে কোচিং করা প্রয়োজন, আর যারা কোর্স করায় না তারা বলে কোর্স করার প্রয়োজন নাই, এমনিতে নর্মালি বই পড়লেই হয়। এখন এক্স্যাক্টলি কোনটা ট্রু? আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে কথা বলি, আমি হচ্ছে সেই জায়গা থেকে উঠে আসছি, বা সেই এলাকা থেকে আমি নটরডেমে চান্স পেয়েছি, যেখানে আমার আগে আমার স্কুল থেকে কেউ কখনো সায়েন্সে বিজ্ঞান বিভাগে কখনোই নটরডেম কলেজে চান্স পায় নাই। ইভেন আমার উপজেলা থেকেও কেউ কখনো নটরডেম কলেজে চান্স পায় নাই। আমি হচ্ছে শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে আসছি। আমার উপজেলা হওয়ার পরে কখনোই কেউ চান্স পায় নাই আমার আগে। সো আমারকে গাইড করার মতো মানুষ কিন্তু খুবই কম ছিল, বা ছিল না বললেই চলে। এখন আমার কাছে যদি আমার পার্সপেক্টিভ থেকে আমি ডিসক্রাইব করি, তাহলে আমার কাছে মনে হয় যে এনডিসিতে কি টাইপের কোয়েশ্চেন আসে, এনডিসিতে কিভাবে কোয়েশ্চেনগুলো ইভ্যালুয়েট করা হয়, আদৌ নেগেটিভ মার্কিং আছে নাকি নাই, কি কি কাগজপত্র নিয়ে যাব, কি কি থাকা খাওয়ার অসুবিধা হইতে পারে, প্রবলেমগুলো কি সরাসরি এসএসসি পরীক্ষার মতোই হবে, নাকি আরেকটু অ্যাডভান্স কোনো প্রবলেম দেওয়া হবে পরীক্ষার সময়। সো এটসেট্রা অনেক কিছু। ভাইবা পরীক্ষা কি সাথে সাথে হবে, নাকি ভাইবা পরীক্ষা পরে হবে, ভাইবা পরীক্ষায় কি কি জিজ্ঞেস করা হবে, এরকম শত হাজার কোয়েশ্চেন তখন আমার মাথায় ছিল। সো তখন যেহেতু ওই সময়টা কোভিডের টাইম ছিল, আমি হচ্ছে এসএসসি 21 ব্যাচের শিক্ষার্থী, তখন আমার কাছে মনে হয়েছিল যে এভাবে গাইডলাইন পাইতে পারলে খুবই ভালো হতো। তখন এনডিসির জন্য বা যে কোনো কিছুর ক্ষেত্রেই অনলাইনে অত বেশি রিসোর্স ছিল না। দ্যাটস ওয়াই আমি তখন বিভিন্ন কোর্সে এনরোল করছিলাম, এবং আমার কাছে মনে হয় যেটা অর্থিতও ছিল। এখনকার যে পার্সপেক্টিভের কথা বলি, এখন অন্তত গাইডলাইন নেওয়ার জন্য গাইডলাইন দেওয়ার জন্য হাজার মানুষ, নটরডেমের অনেক শিক্ষার্থী বসে আছে। ইউটিউবে বহুত ভিডিও আছে যেখানে শুধুমাত্র গাইডলাইন পাওয়া যায়। সো গাইডলাইন পাওয়ার জন্য বা দেওয়ার জন্য অনেক মানুষ আছে। সুতরাং শুধুমাত্র গাইডলাইন নেওয়ার জন্য তোমাকে কোনো পেইড কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। এছাড়া এখন একটা সুন্দর বিষয় হয়েছে, নটরডেমের জন্য বা কলেজ এডমিশনের জন্য অনেক ফ্রি কোর্স পাওয়া যায়। তুমি চাইলেই সেসব ফ্রি কোর্সও এনরোল করতে পারো, যেহেতু এখানে টাকা লাগতেছে না। কিন্তু ফ্রি কোর্সেরও খুব একটা প্রয়োজন পড়ে না। তুমি যদি গাইডলাইন ঠিক মতো ফলো করতে পারো, তাহলে সেটাও মোর দেন এনাফ। কিন্তু অনেক শিক্ষার্থী আছে যাদের ক্ষেত্রে বেসিকটা ওইভাবে গ্রো করা নাই। তোমার অনেকে আছে যারা এসএসসি লেভেলে অনেক ভালো মতো পড়ছো, হইতেই পারে তোমার কাছে অলরেডি বেসিক গ্রো করা আছে। তো তোমার কাছে কিন্তু এনডিসি বা কলেজ এডমিশনের কোচিং করে খুব বেশি লাভ হবে না। কিন্তু যেসব শিক্ষার্থী যাদের বেসিক ওইভাবে গ্রো করা নাই, এই মুহূর্তে কিন্তু সে চাইলেই নিচের বেসিকটা গ্রো করতে পারবে। সো আমি যদি আনসার এক কথায় বলতে চাই, তাহলে এক কথায় বলবো, যাদের এই কনফিডেন্স আছে যে তুমি কোথাও বেসিকটা তোমার খুব ভালোভাবে ক্লিয়ার আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই তোমার কোনো কোচিং করার প্রয়োজন নাই, ফ্রি পেইড কোনো কিছুর প্রয়োজন নাই। হয়তো ফ্রি কোর্সগুলোর সান্নিধ্যে থাকতে পারো। আর যাদের ক্ষেত্রে বেসিকটা খুবই কম, বা নিজেকে মনে করো যে তোমার কনফিডেন্স কম, অথবা গাইডলাইন তুমি আর একটু বেশি যাচ্ছ, সেসব ক্ষেত্রে তোমরা পেইড কোর্সে ভর্তি হইতে পারো। এখন এই কোর্স করার জন্য কি তোমাকে ঢাকায় আসা উচিত হবে কিনা? যদি তোমার কাছে মনে হয় যে না, তুমি এনডিসির প্রতি বা হোলি ক্রসের প্রতি অনেক বেশি প্যাশনেট, এবং তুমি এখানেই আসবা, দিন শেষে নটরডেমে যদি নাও হয়, তাও ঢাকার মধ্যে কোথাও এসেই পড়বা, সুতরাং তুমি চাইলে ঢাকায় এসে অফলাইনেও পড়তে পারো। আর যদি তোমার কাছে এরকম মনে হয় যে না, ঢাকায় আমি আসব, যদি নটরডেমে চান্স পাই, নটরডেমে চান্স না পাইলে আমি ঢাকায় থাকবো না, মানে প্যাশনটা ওই লেভেলের না ঢাকা কেন্দ্রিক, তাহলে তোমার ঢাকায় আসারও প্রয়োজন নাই। আশা করছি আমি বেশ কয়েকটা কথা একসাথে সামারাইজ করতে পারছি। সো এনডিসির জন্য কোচিং আসলে খুব বেশি বেনিফিশিয়ারি কিছু না, কারণ এক এক বছর এক এক ধরনের প্রশ্ন প্যাটার্ন করে, প্রতি বছর আলাদা লেভেলের প্রশ্ন করা হয়। সুতরাং এক বছরের প্রশ্নের সাথে পরের বছরের প্রশ্নের কোনো মিলই থাকে না। বাট নিজে অ্যানালাইসিস করার চেয়ে
অন্য কেউ অ্যানালাইসিস করে দিলে তোমার জন্য সহজ হবে। দ্যাটস ওয়াই তুমি চাইলে যে কোনো প্রোগ্রামের মধ্যে এনরোল করে থাকতে পারো, বাট এটা অবশ্যই ইনশিওর করবা শুধুমাত্র কলেজ অ্যাডমিশন নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না। কলেজ অ্যাডমিশন হইতে হইতে আর 2 মাস বাকি, যেই টাইমে তোমার বন্ধু বান্ধবরা অনেক দূর আগায় যাবে। সো এইচএসসির পড়া শুরু করতে হবে ঈদের পর মোটামুটি ধরো পড়াশোনা শুরু না করো, অ্যাটলিস্ট তুমি গাইডলাইনের মধ্যে থাকো, যেন সবকিছু তুমি প্ল্যান্ড ভাবে ইন্টারমিডিয়েট লাইফটাকে লিড করতে পারো। সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি তোমাদের এই কলেজ অ্যাডমিশনের যাত্রাটা অনেক অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম।